137। এটি তো পূর্ববর্তীদেরই চরিত্র। 138। আর আমরা আজাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। 139। অতপর তারা তাকে অস্বীকার করল, ফলে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশ মুমিন ছিল না। 140। আর নিশ্চয়ই তোমার রব, তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। 141। সামুদ জাতি রাসূলদেরকে অস্বীকার করেছিল। 142। যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? 143। নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। 144। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। 145। আর এর ওপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। 146। তোমাদেরকে কি এখানে যা আছে তাতে নিরাপদে ছেড়ে দেয়া হবে? 147। উদ্যান ও ঝর্ণায়। 148। আর ক্ষেতখামার ও কোমল শীষবিশিষ্ট খেজুর বাগানে। 149। আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছ। 150। সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। 151। এবং সীমালঙ্ঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না। 152। যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। 153। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের একজন। 154। তুমি তো কেবল আমাদের মতো মানুষ, সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন নিয়ে এসো। 155। সালেহ বলল, এটি একটি উষ্ট্রী, তার জন্য পানি পানের পালা একদিন, আর তোমাদের পানি পানের পালা আরেক নির্দিষ্ট দিনে।